জীবন যদি যাই মর চলে তাতে ক্ষতি নাই ভালোবেসে বন্ধু যদি তোমায় পাই ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া জীবনে শিয়াধাত নেমে এসে গেছে তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে জীবনে শিয়াধাত নেমে এসে গেছে তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে দিতে তো পারি নাই কিছু মনে ছিল আশা শান্তি পাবো হৃদয় মাঝে এই ছিল ভরসা দিতে তো পারি নাই কিছু মনে ছিল আশা শান্তি পাবো হৃদয় মাঝে এই ছিল ভরসা এই জীবনে গেলাম বলো যদি তোমায় নাহি পাই এই জীবনে গেলাম বলো যদি তোমায় নাহি পাই ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া জীবন যদি যাই মর চলে তাতে ক্ষতি নাই ভালোবেসে বন্ধু যদি তোমায় পাই ও পিয়া 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 উষা পারবো না উষা মায়ের আদেশ পালন করতে পারবো না আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই উষা আমি তোমাকে নিয়ে একটা ভালোবাসার বাসা বাঁধতে চাই উষা কাল করো অপেক্ষা আমি মায়ের কারণ বন্দনা করে অনুরোধ করে প্রার্থনা করবো মা নিশ্চয়ই দয়া করবে ও মা দয়া করবো আমাদের প্রাণবিদ ও মা আমাদের তোমাদের কোনো কথা শুনছে না এই মুহূর্তে তোমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝের ঝাঁপ দাও কোন স্ত্রী পারে না তার সামনে মধ্যে তার চোখের সামনে আমি তোমার মতো দেখতে পারবো না প্রভু কখনো দেখতে পারবো না তাতে তোমার আগে আমি চলে যেতে চাই তুমি আমাকে ক্ষমা করে দিও গো প্রভু ও গো অগ্নিদেব আমি যে তোমার কাছে আর কিছু চাই না আমি তোমার কাছে এই বড় চাই অনুরোধের স্বামী যেন আমি জানবো তারে পাই প্রভু মা পাছড়ে দাই আমার উষাকে তুমি ফিরিয়ে দাও মা ওকে ছাড়া আমি বাঁচবো না মা না তোমার কোনো কথা আমি শুনতে চাই না এই মুহূর্তে আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝের ঝাঁপ দাও বেশ মা আজ এত করে অনুরোধ করে যখন তোমার কাছে দয়ার পাত্র হলাম না রাখবো না এই প্রাণ দেব বিসর্জন করে মা কিন্তু এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে চিৎকার করে কি বলে যাবো জানো মা আরে তুমি যে মা নামের কলঙ্ক তোমার মধ্যে নেই কোনো স্নেহ মমতা ভালোবাসা তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না এই উষা দেখো না মাকে নিষ্ঠ নির্যাতনের মা যে আমাদের দয়া করলো না উষা আমাদের বুঝিয়ে বাচ্চা হলো না গো উষা উষা তুমি নীরব হয়ে আছো কেন কথা বলছো না কেন আমার উপর অভিমান করেছো এই উষা উষা এই উষা উষা ও উষা
আজ আমার উষা কেমন জল তকির মধ্যে দাউ দাউ করে চলে যাচ্ছে মা। আমার উষাকে তুমি ফিরিয়ে দাও মা, আমার উষাকে তুমি ফিরিয়ে দাও। কারণ নীরব হয়ে দাঁড়িয়ে আছো, তুমি তো নাগেশ্বরী মনসা, একটা প্রাণ তুমি ছিনিয়ে নিতে পারো, তাহলে ফিরিয়ে দিতে পারো না কেন? উত্তর দাও, উত্তর দাও মা, উত্তর দাও মা নাগেশ্বরী। তোমারই চলো না ভালো সুখের ভাষা, তোমারই চলো না ভালো সুখের ভাষা, এগনে বসে কালো ধোসা। ও মা, ও মা, তোমারই চলো না ভালো সুখের ভাষা, এগনে মিশে এলো কালো ধোসা। আজ আমি একা হয়ে সাথী হারা, উত্তর দাও মা গদাবতী মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী। আমার উষাকে ফিরিয়ে দাও। জীবন মরণ তোমার হাতে, মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে। ও মা, ও মা, জীবন মরণ তোমার হাতে, মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে। কোন পাপের পাপী হলাম অপরাধী, কোন পাপের পাপী হলাম অপরাধী, সে সময় না মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা গো, ও মা, মা গো। কি করলাম শুধুমাত্র আমার পূজার প্রচারের জন্য? দুটি নিষ্পাপ ফুলের মতো জীবনকে অগ্নিকুণ্ডের মধ্যে আমি কি দেখছি? উষার অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে এই যে ফুল আর ফল, না না এই ফুল ফল নিয়ে কি করবো, কোথায় যাবো আমি জানি না। একটু বাইরে না তো কিছু দেখি না তো কিছু দেয় আমার করে না না তো বলো দিদি। ওরে না তো তোর কথা মতো উষারা থেকে নিশ্চলাম অর্থাৎ মাঝারে তারা অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে হয়েছে ফুল আর ফল। বল না এই ফুল ফল নিয়ে কি করবো, কোথায় যাবো? দিদি ফলটি নিয়ে সোনকার ভবনে। কেন? সোনকাকে ফলটি বেষ্টন করে খেতে বলো। কি হবে? সোনকা হবে গর্ভের সঞ্চার, তার কোলাবে পুত্রের সন্তান, তার নাম রাখতো দুর্লভ লকিন্দর। আর ফুলটি নিয়ে কি করবো? ফুলটি না অমলার ভবনে। কেন? অমলাকে ফুলটি বেষ্টন করে খেতে বলো। অমলার হবে গর্ভের সঞ্চার, তার কোলাবে কন্যা সন্তান, তার নাম রাখতো বেহুলা সুন্দরী। কিন্তু না তো আমি কি এমন বেশি যাবো? না দিদি, তাহলে? এই বেশ করো ত্যাগ, সে যাও গণৎকার। বেশ তোর কথা মতো এই মুহূর্তে গণৎকারের বেশে আমি সাজতে চললাম। না না বাবা, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে নেতার কথা চলে যাবো সেই সোনাকার ভবনে। আর সেই যদু নন্দন আর শ্রী মধুসূদন
পারের কর্তা বাবাজি। আর জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারের কর্তা বাবাজি। সকাল বেলায় উঠে কাংড়ালে ঢিলে মেকে তিল কেটেবে হয়েছি। আরে বড় বড় খাসি খেতে ভালোবাসি, পয়সা নি তাই কিনবো কি। আমি যদি এমন ভাবে গান করতে করতে যাই তা আমার মারবে কমে দাবড়াবে। হাত দেখানে গান করতে করতে ওই সামনে পড়ার দিকে যাই। তোমরা হাত দেখাবে গো, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আর হাত দেখতে ভালো পারি, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আর কার কপালে কি বলে গেছে বলতে পারি গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আর হাত দেখাবে খুলে বধু নারী, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আরে তুই চাই না না, একজনকে হাত দেখাতে এলো না, বিলম্ব করবো না, ওই পাড়ার দিকে যাই। আরে কে ডাকছে? আমি তোর পিছন থেকে ডাকছি গো। আরে আমি তো সামনে দিকে আছি তো। দাঁড়িয়ে যাও। আরে এসে না 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 না। ও তোমার হিট মাঝারে রাখিব, আমি ছেড়ে দেব না। ও তোমার বক্ষ মাঝে রাখিব, আমি ছেড়ে দেব না। আরে ছেলে দিলে সেরে গৌরার তো পাবো না, আমি ছেড়ে দিলে সেরে গৌ ওরে আরু তো পাবো না। ইনা না না ইনা গুনা, কোনদিনও তোমায় আমি ছেড়ে দেব না। ধরে নান্না ধরে নান্না ধরে নান্না ধরে নান্না ধরে নান্না ধরে নান্না, তোমার কি মজা রে রাখিব ছড়িয়ে দেব, তোমার দুঃখ মাঝে রাখিব ছড়িয়ে দেব না। সেই যে সরে গৌরে তো পাবো না, সেই যে সরে গৌরে তো পাবো না। কোনদিনও তোমায় আমি ছেড়ে দেব না, তোমার কি মজা রে রাখিব ছড়িয়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখিব ছড়িয়ে দেব না, তোমার কি মজা রে রাখিব ছড়িয়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখিব ছেড়ে দেব। এই তুমি হাত দেখাবে না? আমি দেখাবো না। কে দেখাবে? আমার রানীমা দেখাবে। ও তোমাদের রানীমা দেখাবে? হ্যাঁ। আচ্ছা দাসী, বলো তোমাদের রাজভবনটা কত দূর? ওই যে অদূরে দেখা পাচ্ছ, আচ্ছা। ওটা আমার রাজভবন। তাই নাকি? আরে চলো হতে আসি, আগে চলো আমি তোমার সঙ্গে যাব। এই চলো। আরে চলো হতে আসি, আগে চলো আমি তোমার সঙ্গে যাব। দাসী বল কি হয়েছে? ও মা, ওখানে আমার করে বসে কি ভাবছো? দাসী আমি কি ভাবছি তুই শুনবি মা? বলো না। আমি বলছি তুই শোন। এই বলো। ওই আমারে ঘুম আসে না রে,
ভাবিতে ভাবিতে কি এত চিন্তা ভাবনা করছো? না জানি মহারাজ আছে ওই কত সুখে, দূর বাবা, ভালো আছে। না জানি মহারাজ আছে কত সুখে। আর তুমি চিন্তা করো না তো। ওই আমারে ঘুম আসে না রে ভাবিতে ভাবিতে, না জানি মহারাজ আছে কত সুখে, না জানি মহারাজ আছে কত সুখে। কত কথা কত স্মৃতি মনে যে পড়ে, কত কথা কত স্মৃতি মনে যে পড়ে, কত প্রাণে তাকিয়ে থাকে জীবন আমার ব্যর্থ রে, আমার ঘুম আসে না রে ভাবিতে ভাবিতে, না জানি মহারাজ আছে কত সুখে, না জানি মহারাজ আছে কত সুখে, না জানি আছে কত সুখে। রানীমা, এই কথা তুমি যদি আমাকে অনুমতি দাও আমি গণতকে নিয়ে এসেছি। বেশ তো, বাড়ির মধ্যে ডাক। তুই বসো, আমি তাকে ডাকছি। ঠিক আছে। আরে যাচ্ছি রে, কে জানিলে রে আর কোথায় ছিলে রে মধুমাখা হরিণা। নদিয়া না ঘরে চাচিমা তার ঘরে, নদিয়া না ঘরে চাচিমা তার ঘরে, উদয় হলো তোমার চাঁদ জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। ও দাসী, এটা রাজভবন? হ্যাঁ। আর রানীমা কোথায়? তার পিছনে। ও পিছনে? যাও, চলে যাও। না 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 এই যাও। আরে না 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 না। মামা কি হয়েছে বলো? এত নরম গদি কোথায় পেয়েছি? কেন? পুরো কাঠকটার মতো। কই দেখি হাতটা দেখি। আর বুঝাই কি হলো? সকাল সকাল আঙুলে ছায়া। এই, কার কি আছে? না না, বেচলে কোলা দিতে হয়। এটা মামা দিতে হয়। মামা দিতে হয়? হ্যাঁ। হ্যাঁ, তোর কি আছে? গাছটা খুব ভালো। হ্যাঁ, তাহলে তা টানা দড়িতে বসে আছে। এ বাবা, ও গণতকার, হ্যাঁ। আমাদের রানীমা নতুন। ও বাবা, তোমাদের রানীমা নতুন। না 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 না। এই যাও। আরে ভজ গৌরঙ্গ গৌরঙ্গ ভজ গৌরঙ্গের নাম রে, এদের না গৌর ভজে আমার সেটাই আমার প্রাণ রে। এই কি করছো? কি করছো? আরে বাবা, হাতের লেখাগুলো দেখতে পাচ্ছি না, এগুলো তো ভালো করে মুছে নিচ্ছি। গণতকার, তুমি ভুলে গেছো এটা রাজবাড়ি। ওখানকার মুন্ডু কেটে বলে দেওয়া হবে। কি মেরে? এ আর্মি গুজরাটি সব একসঙ্গে বলতেছে। এই, ভালো করে হাত দেখো, ভালো করে। দেখো দেখো। হবে ছেলে, রবে না। 16 বছরের বেশি বাঁচবে না। রানীমা হে ছেলে হবে। ও ধরো, আমি যাচ্ছি। আমি কি করেছি? বলি না হয়। শোন 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 শোন, ভরসা করে দেবো, বইতে পারবো হয়েছে ভালো। কাজ হবে না। আরে বাবা, মহারাজ চলে গেছে, তা কি আছে? আমি তো আছি। ও মা, আমার ঠাকুরের বারে হয়। দোকানে ঠাকুরের বারে হয়। আরে বাবা, সেই জিনিস তোকে দিয়ে যাবো তো। কি আছে দেখো? আয় বাবা, চলো দেখি। বেরোও তো ফল, দেখাও তো কল।
পাই না। ওটা কি ফল? ওটা হ্যাঁ? কর্মফল। কর্মফল? হ্যাঁ। আর কেওড়া ফল? তার বাবু ও মা, ও যে ফলটা দিয়েছি আড়াইখানা গোলমরিচ দিয়ে গঙ্গা জল দিয়ে বেষ্টন করে খেলে তোমার গর্ভে আসবে একটি সুর সন্তান। সেই সন্তান যেদিন এই পৃথিবীর মাঝে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে তুমি দুর্লভ লক্ষিন্দর। নামটি ভারী মিষ্টি, দাও পানা করে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও। আবার কি হলো? ও মা, তোর গর্ভের সন্তান যখন এসে বড় হবে আমি তখন বানা বানা নিয়ে যাব। ও তাহলে আসি। সুস্বাগতম সুস্বাগতম হে চাচি নন্দন, সুস্বাগতম সুস্বাগতম হে চাচি নন্দন, সুস্বাগতম 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 হে চাচি নন্দন, সুস্বাগতম সুস্বাগতম হে চাচি নন্দন, হে চাচি নন্দন। দাসী, দৈব ঠাকুর কি বলেছে শুনেছিস তো? সব শুনেছি। তাহলে কি বলেছে শুনেছিস যখন, আর কি দিয়ে গেছে এটাও দেখেছিস? হ্যাঁ, দেখেছি। তাহলে আমি বলছি তুই শোন। ও দৈবাগ বলেছে গনা আমি তাই এলাম তোর কাছে ওই সোনাতে, ওই আমারই গরিবে জন্ম হলো বেদাসী দুর্লভ লক্ষ্মী তাহারে দৈবক বলেছে গানায়। কি বলছো? তোমরা সেখানে হবে? এ বাবা, তাহলে তো সেটা কি বলতো? আর কি বলিবে পাড়ার লোকে দাস মহারাজ নাই বাড়িতে। কেউ জানতেই পারবে না। কি করে জানবে? আরে এক মাসে কানা কানে দাসী 2 মাসে জানা জানি হবে রে। কেউ জানতেই পারবে না। তোমার চিন্তা করতে হবে না। দাসী, দৈবক ঠাকুর ফলটি দিয়ে গেছে। হ্যাঁ। এই ফলটি গঙ্গার জল দিয়ে সুন্দর করে বেঁচে রাখ। বেশ, মামার কাছে আদর দাও। সরোবর দেখা যায়। আমি স্নান করে আসছি। দাও। আমি এখন আসছি মা। এসো। আমি এখন আসছি। এসো। চলো, বলো ভালো করে বসো। বাবা, কে আছে? বাবা বাবা কি হয়েছে তোরা তো? হ্যাঁ, এই এবার খাইয়ে দেওয়ার ব্যবস্থা কর। এদিকে আয়। হ্যাঁ, বসো। একটু বড় করে হ্যাঁ করো। কিছু করতে হবে না। কে আছে? হ্যাঁ করো। ও ভগবান, এই তোর কি হয়েছে? ওরে বাবা, এই ফলটি খেয়ে না আমার কেমন ভাবে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। কেমন একটু হাতটা ধরে তুলে দিতে পারিস? হ্যাঁ, এসো। ভালো করে হাতটা ধর। আরে কি ফল খাওয়াইলি দাসী রে? ওই যে বললাম কিছু হয়। ওরে আমি নলিতে না পারি। আর কি ফল খাওয়াইলি দাসী রে? ওরে আমি চলি দেহ না পারি দাসী। আরে কি ফল খাওয়াইলি দাসী নলিতে না পারি। কি ফল খাওয়াইলি দাসী চলিতে না পারি। আমার কি ফল খাওয়াইলি দাসী রে চলিতে না পারি। আরে আগে মাস হলো 2 মাস হলো 3-4 মাস পারে। 4 মাস হলো 5 মাস হলো দেখো 6-7 মাস পর। আর 7 মাসে পরে সংখ্যা দেখো বলে দাসের কাছে। পাগল হয়ে গেছে নাকি রে? তোর কি হয়েছে? ও মা, আমি তো জানতেই ছিলাম
তুমি কি কি খাবে? এই 7 মাসে পড়ে আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? তাহলে আমি বলছি তুই শোন। হ্যাঁ, বলো। আরে ও আমার দাসী রে, ভাত খাবে? আমি বলি মাতা এই কাছে রে ওই কত হিসাব খেতে ইচ্ছা হয় হায় আমার এই অন্তহারে। আর চুনো মাছের চচড়ি তাতে দেশি দাসি ফুলের বড়ি ভালো করে রাঁধবি দাসে রে ওই সাদা আমি খাবো রে। আর ভেটকি মাছ হিরা জিভলা তাতে দেশি দাসি কাঁচা কলা ভালো করে রাঁধবি দাসে রে জল না পাঞ্ছায় রে। ওই পুকুরে আছে হেতে লো কাংড়া তাতে দেশি দাসি পুণ্য আমরা ভালো করে রাঁধবি দাসে রে ওই সাদা আমি খাবো রে। আর বাজার করে ফিরে আসার সময় আনি শাখা সিন্দুর শাড়ি রে। দাসী, শোন তুই দাড়িকে রেখে বাজার করতে পাঠিয়ে দে। হ্যাঁ। বাজার করে ফিরে আসার পর তুই দাড়িকে বলিস দাদুর বাড়ি থেকে অল্প একটু তেঁতুল নিয়ে আস। আচ্ছা তাই আনবো। ও মা, ওই ঠাঙ্গাটা আমাদের সাথে নিলে হয় না? কেন ঠাকুমা নিয়ে কি ঠাঙ্গা করবি? কি না শুয়ে শুয়ে তাল লাগাচ্ছে। সব দিক তো লক্ষ্য আছে ভালো। এসো। তাহলে আমি এখন আসছি। এসো। আমি এখন আসছি। যাও। বলে দাঁড়ি। কি রে দাঁড়ি? তোরা এখন এদিকে আয়। আরে শোন না, বল না। কচু ছাগলে খাচ্ছে, সময় কাটে না, কি করবো বল? বাগানে বসে বসে বিড়ি খাচ্ছি রে। তোর সময় কি করে কাটাতে হয় আমার ভালো মতো জানা আছে। তাড়াতাড়ি এদিকে আয়। তুই দাঁড়া, আমি এখনই আসছি রে। এই। এ আমাকে কি বললি? দাঁড়ি বলেছি। কেন দাদা বলতে পারিস না? কিরম করে? এই এই, আমাকে ডেকেছিস কেন বল? বাজার করতে যেতে হবে। এ কে রে? কেন রে? কালকে রে এক ভ্যান বাজার করে আনলাম, এর মধ্যে কি খাওয়া হয়েছে? হাঁকুরে হয়েছে হাঁকুরে। ও মারা, এ পুরান মুখের কথা শোনো। ও পুরান মুখ, ও। এ সাদার বাজার হবে। ও আমার বোঝার ভুল গো, তুই তাহলে সাত খাবি? না রে পুরান মুখ, মারা এসে রানীমার সাথ খাবে। এই! এই, তোর কি মাথা পাতা খারাপ হয়ে গেছে? আমাদের মহারাজ বাড়াবাড়ি বাণিজ্য করতে গেছে, পাড়ার লোকে যদি বা শোনে আমাদের রানীমা সাত খাবে বলার মাত্র হ্যাঁ হ্যাঁ করে হাইওয়ে নেয়। এই দেখ, এখানে যে কজন বসে আছে তারাই হ্যাঁ। শুধু জানে, বাদ বাকি কেউ জানে না। আর কি আনতে হবে বল? ওখানে ব্যাগ হ্যাঁ। আর লিস্ট আছে, হ্যাঁ। সেই মতো বাজার করে চলে আয়। তাই চল। ওরে বাজার করতে যাই গো দাঁড়ি, নারকেল ডাঙার হাটে গো, নারকেল ডাঙার হাটে। ওরে বাবা, বাজারে কতগুলো লোকজন ছে এরা। প্রথমে সবজি পটে ঘুরে আসি। ওরা হা করে বসা আছে। এ তোর বাবা কোথায় গেছে? এই হাসিনি, 7 কিলো আলু, 5 কিলো পটল, 3 কিলো বেগুন দিয়ে দে। যাই হোক, এবারে মিষ্টি দোকানে যাব, মিষ্টি নেবো সোজা। ওরে বাবা, কি লেখা আছে? মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। ও টাকলুদা, ভালো আছো? ওরে বাবা, কত বড় করে মিষ্টি নিয়ে বসা হয় দেখো। ওরা রাজবাড়ি 7 রকম মিষ্টি দিয়ে দেবে, যত সময় টাকা দেবো নিয়ে চলে যাব। যাই হোক, এবার কাপড় জামা দোকানে যাব, কাপড় জামা নেবো, আর শাখা সিঁদুর সারিয়ে আলতা সোজা দাদুর বাড়ি টাটটা যায়। ওরে বাবা, তো লাল বেনারসি শাড়ি, তো পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। সাইডে কি লেখা আছে? মধুরাম বস্ত্র রাজবাড়ি 7, বেনারসি শাড়ি, ব্লাউজ।